রাজধানীর গ্যান্ডারিয়ায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা হতে পারে বলে ধারণা ফায়ার সার্ভিস ও পুলিশের। আগুনে একই পরিবারের ৩ জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে মেজবা উদ্দিন নামে একজন মারা গেছেন। তার শরীরের ১০০% দগ্ধ ছিল, আর দগ্ধ অন্য ২ জনের অবস্থাও আশঙ্কাজনক বলছে চিকিৎসক। বৃহস্পতিবার রাত ২টার দিকে রাজধানীর গ্যান্ডারিয়ার হরিচরণ রায় রোডের এই বাসায় বিস্ফোরণের ঘটনা ঘটে। রোডে কাজ করতেছে ওরা এই জায়গাটা কাজ করার পর আমি বাসায় গেছি, দোকান থেকে জিনিস কিনে বাসায় গেছি। বাসায় যাই বসা 2 মিনিট হয় নাই, ডিরিম করে শব্দ হইলো, মানে দৌড়ে এসে দেখি উপরে আগুন ধরে গেছে। পাইপটা ছিল সোজা বেকুরিয়ে পাইপ বেকা করে একেবারে ছুটে ফেলাইছে। ছুটে ফেলার কারণে এই যে অবস্থা হয়েছে। বিস্ফোরণে ভবনটির ২য় তলায় থাকা মোট ৩ জন দগ্ধ হন। পুড়ে যায় বাসার ৩টি রুম ও আসবাবপত্র। প্রত্যক্ষদর্শীরা জানান, গুরুতর দগ্ধ অবস্থায় আহত ৩ জনকে উদ্ধার করে শুক্রবার ভোরের দিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়। এত চেষ্টা করা, দমকল আসছে, দমকল আইসা পানি পায় না, পানি তারপরে এইবার থেকে আই না, তারপর দেওয়া হয়েছে। আগুন জ্বালানোর পর আমরা শুনি কি ওই যে ওটা বাষ্ট হয়েছে মতন আইনা শুদ্ধ পড়ছে মতন আমরা আলাপ পাইছি মতন আমরা বাঁচাও আমরা যা দেখি পুরা ছাই হয়ে গেছে। বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক জানান, চিকিৎসাধীন অবস্থায় মেজবা উদ্দিন মারা গেছেন। নিহতের বাবা মোসলেম উদ্দিন ও মা সালমা বেগমের অবস্থাও আশঙ্কাজনক। হাজব্যান্ড ওয়াইফ যে দুজন এইজড বয়স্ক হচ্ছে, তারাও খুব ক্রিটিক্যাল কন্ডিশন, মানে আশঙ্কাজনক অবস্থাতেই আছে। আর এর মধ্যে একজন মহিলা যে আছে সালমা বেগম, ওনাকে আইসিইউতে আমরা শিফট করেছি। দুর্ঘটনার বর্ণনা দিয়ে গ্যান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ট্রান্সফরমার থেকে বিস্ফোরণে আগুন লাগেনি, বাড়ির ভেতর থেকে বা গ্যাস লিকেজ থেকে এই আগুন লাগতে পারে বলে প্রাথমিক ধারণা। আগুনের প্রথম পর্যায়ে সবাই বলাবলি করতেছিল ট্রান্সমিটার থেকে। আমরাও প্রাথমিক এরকম ধারণা ছিল, কিন্তু ফায়ার সার্ভিসের লোকজন আগুন নেভানোর পরে দেখা গেল যে ট্রান্সমিটারটা অক্ষত আছে। ইভেন উইদিন 15 মিনিটস আবার লাইনও চালু করতে পারলো। এতে বোঝা যায় যে এমন হতে পারে যে বৃষ্টি পড়তেছিল, ওই ট্রান্সমিটারের থেকে হয়তো তারটা কাছাকাছি স্পার্কিং করে বাড়িতে পরে স্পুলিং রোড আগুনে, তারপরে বাড়ি থেকে ধরে, এরকম হতে পারে। সড়কে খোঁড়াখুড়ির কারণে গ্যাস লিকেজ থেকেই মাঝে মধ্যেই এমন দুর্ঘটনা ঘটে বলে জানায় এলাকাবাসী। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।